নমস্কার। আজকে আমরা যে সোর্সগুলো দেখছি, মানে বিভিন্ন ফিল্ম রিভিউ আর রিপোর্ট, সেগুলো মূলত ২০২৫-এর হিন্দি ছবি সিতারে জমিন পার নিয়ে। আজকের আলোচনায় চেষ্টা থাকবে এই সোর্সগুলো থেকে জরুরি তথ্যগুলো আর মূল দিকগুলো সহজে তুলে আনার। আমির খান আর জেনেলিয়া ডিসুজার এই ছবিটা ঠিক কি কারণে আলোচনায় আসছে সেটাই দেখব। হ্যাঁ, মানে এটা শুধু একটা সামারি নয়, বরং আপনার দেওয়া সোর্সগুলোর ভিত্তিতে এর বিন্নিটা, মূল ভাবনাটা আর কিছু স্পেশাল দিক যেগুলো বলা হয়েছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করা। চলুন তাহলে শুরু করি। সোর্সগুলোতে প্রথমেই যে ব্যাপারটা আসছে সেটা হলো আমির খানের কামব্যাক। বেশ কয়েক বছর পর, তাই না? আর ছবিটাকে তারে জমিন পারের একটা থেমাটিক ফলো আপ হিসেবেও দেখা হচ্ছে। আসুন একটু গভীরে যাই সোর্সগুলো ঘেটে। ছবিটা, মানে রিপোর্টার্সরা যা বলছেন, একটা স্পোর্টস কমেডি ড্রামা। পরিচালক আর.এস. প্রসন্ন, মূল চরিত্রে আমির খান, জেনেলিয়া ডিসুজা তো আছেনই, সঙ্গে ১০ জন নতুন অভিনেতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রোলে। ছবির লেন্থ বলা হয়েছে প্রায় ১৫৫ মিনিট, মানে ২.৫ ঘন্টার বেশি। আর গল্পের যে মূল নির্যাসটা পাচ্ছি সোর্সগুলো থেকে, সেটা একজন প্রাক্তন বাস্কেটবল কোচের গল্প, আমির খানের চরিত্র। একটা অ্যাক্সিডেন্টের পর কমিউনিটি সার্ভিস হিসেবে উনি একদল নিউরোডাইভার্জেন্ট প্রাপ্তবয়স্ককে ট্রেনিং দেন। এর মধ্যে দিয়ে আসলে কুসংস্কার ভাঙা, জীবনকে নতুনভাবে দেখা, এই দিকগুলো তুলে ধরা হয়েছে। ঠিক। আর প্রায় সব রিভিউতেই কিন্তু এই ব্যাপারটা আছে যে এটা স্পেনের ২০১৮ সালের ছবি চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল রিমেক। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানে তারে জমিন পারের মতো এখানেও ইনক্লুশন, মানসিক স্বাস্থ্য, মানবিক মর্যাদা, এইসব বিষয়গুলো আছে। হ্যাঁ, কিন্তু এবারের অ্যাপ্রোচটা একটু অন্যরকম। হ্যাঁ, মূলত কমেডির মাধ্যমে। প্রায় সব লেখাতেই এই হিউমার বা হাস্যরসের ব্যবহারের কথা বলা হয়েছে। অভিনয়ের কথায় যদি আসি, সোর্সগুলো বলছে আমির খান তার চরিত্রে ওই পরিচিত আবেগ আর গভীরতা দুটোই এনেছেন। জেনেলিয়ার সঙ্গে এটা তো ওনার প্রথম কাজ, এই কেমিস্ট্রি নিয়েও কথা হচ্ছে। হুম। আর নতুন যারা কাজ করেছেন, মানে নিউরোডাইভার্জেন্ট অ্যাথলিটদের রোলে, তাদের অভিনয়ের স্বাভাবিকতার খুব প্রশংসা করা হয়েছে রিভিউগুলোতে। পরিচালক আর.এস. প্রসন্নার ক্রেডিট হিসেবে যেটা বলা হচ্ছে, তা হল কমেডি আর ইমোশনাল মোমেন্টগুলোর মধ্যে একটা ফাইন ব্যালেন্স রাখা। একজন ক্রিটিক তো বেশ মজার করে লিখেছেন, ছবিটা নাকি ইনক্লুশন নিয়ে একটা ফিল গুড স্ল্যাম ডাঙ্ক। আচ্ছা, ফিল গুড স্ল্যাম ডাঙ্ক, ইন্টারেস্টিং টার্ম। হ্যাঁ, মানে মন ভালো করে দেয়, আবার একটা জোরদার বার্তাও দেয়। ক্রিটিকদের রিয়াকশন যা দেখছি মোটের ওপর বেশ পজিটিভ। প্রায় সবাই এর হার্ট টাচিং স্টোরি, হিউমার আর সোশ্যাল মেসেজের ব্লেন্ডিংটা অ্যাপ্রিসিয়েট করেছেন। একটা কমন সুর হলো ছবিটা বিনোদনমূলক, শিক্ষণীয়, আবার মন ছুঁয়েও যায়। শুধু ক্রিটিক নয়, দর্শকদের কথাও কিন্তু এসছে সোর্সগুলোতে। সোশ্যাল মিডিয়াতে নাকি বেশ ইমোশনাল রিয়াকশন। কেউ লিখছেন হাসি, কেউ কান্না, কেউ বা হাততালির কথা। আচ্ছা। বক্স অফিস ডেটাও শেয়ার করা হয়েছে। ফার্স্ট উইকেন্ডে কালেকশন প্রায় ৬০ কোটি ছুঁই, মানে 59.9 কোটি। তাতে এটা ২০২৫-এর ৬ নম্বর হিন্দি ওপেনার হয়েছে। তবে এই ছবিটাকে নিয়ে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে, আর যেটা আপনার দেওয়া একাধিক রিপোর্টেও হাইলাইটেড, সেটা হলো এর রিলিজ স্ট্র্যাটেজি। মানে চিরাচরিত ওটিটি প্ল্যাটফর্মগুলো বাদ দিয়ে থিয়েটার রিলিজের প্রায় ৮ সপ্তাহ পর ইউটিউবে আসছে, পে পার ভিউ মডেলে। হ্যাঁ, এটা বেশ নতুন বলিউডের জন্য। খুবই নতুন। একদমই। এটা ডিস্ট্রিবিউশন নিয়ে একটা বড় এক্সপেরিমেন্ট বলতে পারেন। একটা রিপোর্টে তো এমনও বলা হচ্ছে যে নেটফ্লিক্স নাকি ১২৫ কোটি টাকায় ডিজিটাল রাইটস কিনে এই ইউটিউব মডেলটাকে টক্কর দিতে চেয়েছিল। ও আচ্ছা, ইন্টারেস্টিং। আর একটা খবরও ঘুরছে যে ছবির যে সোশ্যাল মেসেজ, সেটার জন্য মহারাষ্ট্রের ট্যাক্স ফ্রিও হয়ে যেতে পারে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, সোর্সগুলোতে ছবির প্লাস পয়েন্ট হিসেবে এর ইমোশনাল স্টোরি আর আমির খানের পারফরম্যান্সের কথা বারবার আসছে। হুম। দুর্বলতা হিসেবে কেউ বলছেন সেকেন্ড হাফটা সামান্য স্লো, অথবা যেহেতু এটা রিমেক, তাই মৌলিকতার অভাব কেউ ফিল করেছেন। তাহলে আলোচনাটা গুটিয়ে আনলে যা দাঁড়ায়, আপনার দেওয়া সোর্সগুলোর ভিত্তিতে সিতারে জমিন পার একটা হৃদয়গ্রাহী, এন্টারটেনিং ছবি। খেলা, কমেডি আর সোশ্যাল ড্রামার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স রাখার চেষ্টা হয়েছে। আমির খানের কামব্যাক আর বিশেষ করে এর এই যে নতুন রিলিজ মডেল, এটা ছবিটাকে বেশ স্পেশাল করে তুলেছে। একদম।
আর এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য থেকে যায়। সোর্সগুলো দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল যে এই ছবির বিষয়বস্তু আর এর এই যে আনকনভেনশনাল ডিস্ট্রিবিউশন মডেল, এটা কি ভবিষ্যতে বলিউডকে মানে বিনোদনের সাথে জরুরি সামাজিক বার্তা মেশানো ছবি তৈরি আর সেগুলোকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো নতুন পথের সন্ধান দেবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। সত্যিই তাই। এটা একটা বড় প্রশ্ন ভবিষ্যতের জন্য।